হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সেন্ট মার্টিনে আর দেখাবো কত টাকা খরচ হলো এই ট্রিপে, আর টিপস দিব সবচেয়ে কম খরচে কিভাবে সেন্ট মার্টিন থেকে ঘুরে আসতে পারেন। আর হ্যাঁ, সেন্ট মার্টিন গিয়ে কী কী অ্যাক্টিভিটি করতে পারেন সে সম্পর্কে একটু ধারণা দিব। তো চলুন ঘুরে আসি সেন্ট মার্টিন। গাইস, আমরা বাসে উঠেছিলাম সন্ধ্যা 6টায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। শিপ কক্সবাজারে পৌঁছায় সকাল 6টায়। শিপে উঠে সবার প্রথম কাজ হচ্ছে সমুদ্রটাকে উপভোগ করা। যে শিপে আমরা উঠেছি সেই শিপের টিকিটের মূল্য হচ্ছে 2000 টাকা। গাইস, আমরা এখন সেন্ট মার্টিনের জাহাজে উঠে গেছি। এখন এই জাহাজটা সেন্ট মার্টিনে যাবে। গাইস, আপনারা সমুদ্রের ডলফিনের দেখা পাবেন, তার পাশাপাশি দেখা পাবেন বকের। দাও দাও, খাবে খাবে। গাইস, আমরা হচ্ছে বোট থেকে নেমে গেছি, এখন আমরা যাচ্ছি রিসোর্টের দিকে। রিদানার শিপের এক্সপেরিয়েন্স কিরকম ছিল? একটু মজা না, কারণ মজা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকা লাগছে। গাইস, আমরা উঠেছিলাম ইকো ডিভাইন রিসোর্টে। এই রিসোর্টটা খুবই সুন্দর অ্যান্ড উডেন দিয়ে তৈরি। রিসোর্টের সামনেই ছিল একটি খুবই সুন্দর দোলনা এবং পাশেই ছিল রিসোর্ট বার। এখানে চা কফি পাওয়া যায়। চলুন আপনাদের দেখে নিয়ে আসি রিসোর্টটা। রিসোর্টের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে আমার এটা। এই রিসোর্টটা কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। এই রিসোর্টে থাকতে গেলে আপনার গুনতে হবে 3500 টাকা। গাইস, আমাদের রুমে ঢোকার সাথে সাথেই ছোট একটি টেবিল চোখে পড়ে এবং তার পাশেই একটি কুইন সাইজের বেড। কুশনটা খুবই সফট। পাশেই একটি কাপড় রাখার র্যাক রয়েছে এবং সামনেই হচ্ছে একটি অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমটা খুবই ক্লিন। বেডের পাশে রয়েছে একটি ড্রেসিং টেবিল। অ্যান্ড সে চিজ চিজ কেয়ারফুল কেয়ারফুল। গাইস, এই রিসোর্টের প্লেলিস্টটা খুবই বাজে, আপনাদের শোনাচ্ছি। রাত হলেই শুরু হয় আমাদের রিসোর্টের বারবিকিউ পার্টি। এটা হচ্ছে আমাদের রিসোর্টের কিচেন অ্যান্ড ডাইনিং এরিয়া। আমি একটু ভিডিওর জন্য চিকেনগুলোকে ব্রাশ করে দিচ্ছি, নাথিং এলস। গাইস, সকাল হতে না হতে আমরা এক দৌড়ে চলে গেলাম বিচে। বিচে গিয়ে আমরা অনেক দৌড়াদৌড়ি করলাম, পাশাপাশি সামনে একজন ফুটবল খেলছিল, তার থেকে ফুটবল খেললাম পশ্চিম সেন্ট মার্টিনে। সো লেটস সি, আর আমরা আপনাদেরকে সবগুলো সেন্ট মার্টিনের সবগুলো বিচ মোটামুটি ঘুরে ঘুরে দেখাবো যে কীভাবে যেতে হয়। আমরা যে রিসোর্টটা নিয়েছি বা আমাদের যে রিসোর্টটা প্যাকেজে ছিল সেই রিসোর্ট থেকে খুব মানে ওয়াকিং ডিস্টেন্সেই সবগুলোর বিচই হচ্ছে মিডল পর্যায়ে। এই দিকটা একটা ভালো যে ওইখান থেকে আমি যদি পশ্চিমে 5 মিনিট হাঁটি, দেখা গেছে আমাদের পশ্চিম বিচটা এসে পড়ে সেন্ট মার্টিনের। আবার যদি আমি ওই দক্ষিণে 5 মিনিট হাঁটি, দক্ষিণ বিচ এসে পড়ে। আমরা এখন প্রায় এসে পড়েছি বিচের দিকে। হ্যাঁ, আমরাও ফার্স্ট টাইম দেখেন, বিচ দ্বীপে দেখব। স্মৃতি রেখে যাই, আবর্জনা। দ্বীপে স্মৃতি রেখে যাই, আবর্জনা নয়। গাইস, দ্বীপে স্মৃতি রেখে যেতে বলছে, আবর্জনা না। কেউ আপনার বউকে নিয়ে আসবেন, কিন্তু রেখে যায় না প্লিজ। গাইস, আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে একটা দোকানের সামনে এসে বললাম জিয়া শুটকি বিতান। আচ্ছা, দেখি এখানে অনেক ধরনের মাছ আছে। আমরা দেখি এই দোকানটা আই থিঙ্ক ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ভাই আমরা আসছি হচ্ছে শুটকি কিনতে। আপনার কাছে কি কি পদের শুটকি আছে, মানে কোন কোন শুটকি আছে, আর দামগুলো আমাকে বলবেন, ফিক্স প্রাইস বলবেন, যাতে আমরা আমাদের মানে দর্শকরা কিনে না। আমাদের শুটকি আছে দুই রকম হয়। আমরা যখন নিলাম থেকে মাছগুলো নিই, আপনার ওখানে কিছু কিছু পচা মাছ থাকে নিলাম। হ্যাঁ। পচা মাছটা আমরা পচার দামে বিক্রি করি, তার লবণ দেওয়া লবণ ছাড়া। যে মাছ লবণ দেওয়া হয় ওটা পচা মাছকে লবণ দিই, টাটকা মাছে লবণ প্রয়োজন হয় না। আর টাটকা মাছটা টাটকার দাম, পচা মাছটা পচা দাম। আপনি যদি লবণ ছুরি মাছ, আপনি ছুরি মাছ দুই রকম, একটা লবণ দেওয়া আছে, একটা লবণ ছাড়া আছে। আপনি যদি লবণ দেওয়াটা নেন 800 টাকা থেকে 900 টাকা পাবেন। আর যদি লবণ ছাড়া নেন, একদম লবণ ছাড়া তাজা একদম ফ্রেশ মাছ নিলে আপনি হবে 1 কেজি 1200 টাকা পর্যন্ত। 1000 টাকা আছে, 1100 টাকা, অনেক কোয়ালিটি আছে, কোয়ালিটি বেস্ট। যেটার একটু মানে মাংস বেশি, সেটার হচ্ছে দামও বেশি, মাংসটা কম। আর একটা মাছ আছে প্ল্যান ফিশ সেন্ট মার্টিনে। এটা সেন্ট মার্টিন ছাড়া বাংলাদেশে কোনো জায়গায় পাবেন না। এটা রাইট। এটা কিন্তু অনেক টেস্টি একটা মাছ, দাম কম। আচ্ছা। এটা হলো 250 টাকা হাফ কেজি, লবণ ছাড়াটা। নাইস প্রাইস। আর আমাদের সেন্ট মার্টিনের শুটকি গুলা কি জানে, একদম টাটকা রোদের শুটকি। সেন্ট মার্টিন কিন্তু জানেন কি জানি না, বিদ্যুৎ নাই।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আজকে রাত্রে থাকলে বুঝবেন, আজকে না। না না আসলে বিদ্যুতের অনেক 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 স্বল্পতা এই সেন্ট মার্টিনে। তো আপনাদের আমার শুটকির একটু ভ্যারাইটিস গুলা বলেন যে কি কি পদের শুটকি আপনাদের আছে? আমাদের আপনার অনেক কাছে আছে, লাক্ষা শুটকি আছে, রিটা শুটকি আছে, সুরমা শুটকি আছে, আচ্ছা, সামুদ্রিক বাইন শুটকি আছে, আপনি চেপা এটা শুটকি, এটা 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 কি জানি ভাইয়া? এটা চিংড়ি চিংড়ি শুটকি, শুটকি, চিংড়ি শুটকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিবিটা আর চিংড়ি কি। শুটকি। আচ্ছা এই যে মাঝখানে যে ওইটা ফাড়া ফাড়া ওই শুটকিটা এটা কি? সুরমা শুটকি। সুরমা শুটকি না? খুব জি, জি। ফেমাস শুটকি এটা, জি জি। সিগনেচার আইটেম বিশেষ বিশেষ। এটা টুনা ফিশ। এটা টুনা না? না, এটা বাইন, সামুদ্রিক বাইন। বাইন না? জি জি। এটা টুনা ফিশ। টুনা ফিশ এটা। মেন বিচ, পশ্চিম বিচ, হুমায়ুন আমাদের বাড়ির পাশে। আপনি যেখানে থাকেন না কেন, জিয়া ভাই নাম বললে সবাই আমার চিনে আর কি। জিয়া শুটকি ফেমাস এখানে। হ্যাঁ, পুরা সেন্ট মার্টিনে আমার দোকানে পাঠান ইনশাআল্লাহ। ঠিক আছে জিয়া ভাই, ইনশাআল্লাহ। দেখা তো এমনই দাম। খোকন ভাই, তো গাইস আমরা হচ্ছে হাটটাতে চলে আসলাম খোকন ভাইয়ের চকলেটের দোকানে। আমরা হচ্ছে কিছু চকলেট দেখছি। আচ্ছা ভাই, খোকন ভাই আমার কিন্তু ফিক্স প্রাইস বলেন আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে যে কত কি রাখতে হবে। এটা কি বাদাম বাদাম চকলেট? হ্যাঁ এটা মিক্স বাদাম চকলেট। আচ্ছা, এটা একই পদের মনে হয়, হেলদি আর হেলদি রাইট নাকি মিক্সড? আচ্ছা, সো গাইস এই যে হেলদি, এটাতে কয়টা থাকে? এটাতে 200 গ্রাম। 200 গ্রাম না? 200 গ্রাম কি কত করে? 200 গ্রাম মানে প্রাইস কত করে? প্রাইস হলো আপনার 220। 220 পিস করে 200 টাকা রাখা। 200 টাকা রাখবে। আর এটা এটা 160 160। এটা কি মুরব্বা টাইপের নাকি বাদামের মতো? বাদাম। বাদামের মতো। আচ্ছা, এটা হইতেছে যে আমার কিটক্যাট খাই যে কিটক্যাট টাইপের নাকি? কিটক্যাটের মতো আর কি। এটার প্রাইস কত? এটা 200। 200 পিস আছে কত? নেট ওয়েট এখানে আবার পিস লেখা নাই না ভাই এগুলাতে? 250 গ্রাম। 250 গ্রাম, এখানে গ্রাম হিসাব, এখানে তো পিস লেখা থাকে। এটা famous। এটা ফেমাস, এটা হচ্ছে ফেমাস গাইস, এটা হলো ফেমাস সিগনেচার আইটেম। এটার ফিক্স প্রাইস কত? এটা আপনার 200। 200 টাকা ফিক্স প্রাইস। 250 গ্রাম, 250 গ্রাম। 250 গ্রাম 200 টাকা এটার প্রাইস হচ্ছে 200 টাকা। আচ্ছা, আরো কিছু আইটেম আমার ভাইয়ের দোকানে দেখা যাইতেছে। আচ্ছা, ওয়াও, এটা খুবই ইউনিক। এটা কি ভাই, এটা কিসের? এটা 90। নারকেলের না? অনেক মজা। এটার প্রাইস কত? এটার প্রাইস কত? এটা 170। 170। ওকে, এখান দিয়ে একটু একটু আসেন তো একটু। ও এই যে বাদাম 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 এগুলো কত করে? এটা কত ভাই? এটা হলো আপনার 50 টাকা। এটা কয় গ্রাম? গ্রাম লেখা নেই? এখানে একটা বড় আছে, বড়টা হলো 100 টাকা। আচ্ছা, আর ছোটটা হচ্ছে 50 টাকা। হ্যাঁ। 50 টাকা। প্রথম দিকে আছে। ঠিক আছে গাইস, আমরা আরো দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক ধরনের অনেক কত হচ্ছে মানে চকলেট বলেন বাদাম বলেন, আপনারা যারা যারা সেন্ট মার্টিনে আসেন কিন্তু মনে করেন ফুকন ভাইয়ের দোকানে চলে আসে। হ্যাঁ খোকন ভাইয়ের দোকানে চলে আসবেন। ও এখানে শামুক শামুক শামুক, এগুলো শামুক, এর মানে নাম টাম লেখা দেয় না? হ্যাঁ, কত করে নাম লেখাইতে? নাম লেখা হচ্ছে আপনার, এটা হচ্ছে 100 টাকা, নাম লেখা হচ্ছে 100 টাকা। আচ্ছা আচ্ছা, 100 টাকা করে। এটা তো আমি কানে দিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ, কানে দিয়ে দেবো। আবার রেকর্ড হ্যাঁ অনেকটা শোনা যায়। ইন্টারেস্টিং গাইস, এটা হচ্ছে একটা মানে ইন্টারেস্টিং একটা জিনিস শামুক, যেটা কানে দিলে আমরা অনেকটা সমুদ্রের একটা গর্জন, হ্যাঁ রাইট, অনেক স্নগ্ধ শৈলে শোনা যায় এই জিনিসটা। হ্যাঁ ইন্টারেস্টিং। 350 এগুলো জানেন রিয়েল পার্ল ও না? রিয়েল পার্ল না? আপনার এখানে কালার আছে, এই যে দেখছেন এই 4টা কালারের মধ্যে যে কোনো কালার একটা এখানে থাকতে পারে, এটা নিয়ে আপনার চেঞ্জ ও এটার মধ্যে আচ্ছা change আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা। লবণের পানি আছে এখানে, লবণের পানি, এই যে দেখেন এটা হচ্ছে আপনার পিওর ভিতরে একটা পিওর লবণের পানি, লবণের পানি থেকে নিয়ে আপনি এই যে এখানে এটার মধ্যে ঢুকে পারবো। এগুলো কত করে? এটা 700 টাকা, এটা পারলে সব রিয়েল পার্লার। হ্যাঁ, পারলে এটা আপনার কালার যাবে, করা যাবে না? আগুন দিয়ে পুরো নিতে পারবেন একদম। এগুলো একটাই 500 টাকা। এগুলো কত করে? এগুলো 50 টাকা। একটা না, এক পার পিস? 50। চুড়িগুলো কত করে? চুড়িগুলো সুন্দর। কাঠের চুরির মধ্যে আপনার এটা হচ্ছে জোড়া 100 টাকা, এগুলো এক পিস 100 টাকা। আচ্ছা, জোড়া এই ছোটগুলো হলো জোড়া 100, আর এগুলা বড়গুলো হলো এক পিস 100। এক পিস 100। আচ্ছা আচ্ছা, ভাই এগুলো কি কাঠের ছিল না? এগুলো প্লাস্টিকের, কাঠের হচ্ছে এই যে এগুলো কাঠের। দেখা তো ইউজেবল নাকি? চায়না না? এগুলো বার্মিতে আপনার কাঠ। আর জুয়েলারি বক্স? এটা 150 টাকা।
এগুলো কাঠের না? বেতের। বেতের। এগুলো কি এরকম দুইটা? এটা প্রাইস 180 দুইটা মিলে। দুটো মিলে 180। সো গাইস আমরা হচ্ছে বাজার এক্সপ্লোর করার পরে আসলাম হচ্ছে চা খেতে বক্কর ভাইয়ের দোকানে। আমি সবসময় এই দোকান থেকেই চা খেয়েছি যতদিন আমি সেন্ট মার্টিনে ছিলাম। কিছু সময়ের ভিতরেই ওনার সাথে খুব একটা আন্তরিক সম্পর্ক হয়ে উঠেছিল। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে। ঠিক আছে, সবাই আসবেন আমার দোকানে চা খেতে আসবেন। গাইস রিজানা ঢাকায় স্মৃতি হিসাবে নিয়ে যাওয়ার জন্য শামুক কুড়াচ্ছে। ও ওর পছন্দ মতো বিভিন্ন ধরনের শামুক হচ্ছে কালেক্ট করতেছে। আমি বলছি খুব সাবধান, কিছু কিছু শামুকের ভিতরে কিন্তু জীবন্ত পোকামাকড় থাকে। গাইস আমার সবচেয়ে অদ্ভুত লাগছে সেন্ট মার্টিনের গ্রামটা। এত আনডেভেলপ গ্রাম যে বাংলাদেশে আছে সেটা আমি সেন্ট মার্টিন না আসলে বুঝতাম না। একটা দোকানে না টিভি আছে না ফ্রিজ আছে, তারা পুরোপুরি জেনারেটর নির্ভরশীল মানুষ। এখানে স্মার্টফোনও তেমন কারো কাছে নেই, হাজারে হয়তো বা একজন মানুষ পাওয়া যেতে পারে স্মার্টফোন চালায়। যাই হোক সব মিলিয়ে সেন্ট মার্টিন ট্যুরটা খুব আনন্দের ছিল, আমরা প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেছি। গাইজ ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, আমি সামনে আরও ব্লগ আনবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।